সূরাতুন নামলের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান বাপ বেটা উভয়কেই জ্ঞান দান করেছি। সেদিন সুলাইমান আলাইহিস সালাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন। আল্লাহ তাআলার দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন, যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি। প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব। সূরাতুল আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারথ। হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই। ইদ নাফাশাত ফিহি গনামুল কওম, আর সেই ফসল ক্ষেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল। ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। আল্লাহ তাআলা বলছেন, বাপ বেটা কি ফয়সালা দিয়েছিল আমি সেটা জানি। এই ফয়সালার ক্ষেত্রে ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি। ফয়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইহিস সালাম, ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুলাইমানের ফয়সালাটা, সুলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য। ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে, এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক, আরেক লোক ছিল ছাগল পালের মালিক। তো ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে। সে এসে দাউদ আলাইহিস সালাম যেহেতু কিং, বিচার দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়েছেন, ঠিক আছে, ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে, তুমি ছাগলের মালিক হয়ে যাবে, ছাগলগুলো নিয়ে যাও। তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল, তখন পথিমধ্যে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ঘটনা? তারা খুলে বলল এমন ঘটনা। আব্বা কি ফয়সালা দিয়েছে? এমন ফয়সালা দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম। বাবার কাছে যেয়ে বললেন, বাবা আপনি ফয়সালা দিয়েছেন একরকম, আমি দিতাম অন্যরকম। দাউদ আলাইহিস সালাম বললেন, কি ফয়সালা দিতে তুমি শুনি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে, ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে, নিয়ে সে ছাগলগুলোর দুধ দহন করে খাবে, ছাগলের পশম থেকে উপকৃত হবে। আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে। সে ফসল ক্ষেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে, ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল, সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে, ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে, আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বলেন, চমৎকার, তো তোমার বিচারের রায়টি ঠিক আছে, আমি আমার রায়টিকে উইথড্র করলাম, বরং সুলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছো তোমার বিচারটাই কার্যকর করা হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে কুরতুবিতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে। তাহলে এই ছোট্ট কিশোর সুলাইমান আলাইহিস সালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন, এতে করে উভয়ই খুশি। ছাগলের মালিক তিনিও খুশি যে তার আর ছাগল হারানো লাগলো না, ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে, এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি, কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা, এটার পশম থেকে উপকৃত হতে পারছে। উভয় পক্ষ খুশি হবে। আল্লাহ তাআলা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে ধন্য করেছিলেন, তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। তিনি যেদিকে চাইতেন আল্লাহ তাআলার আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো। সূরাতুল আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরি। আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি, আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন, আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে, এটার গতি বেড়ে যায়, এবং আল্লাহ তাআলা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন। সূরাতুস সাবার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি, এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে ১ মাসের পথ, সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। ২ নম্বর যে নেয়ামতটি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তামা
গলিয়ে নরম করতে পারতেন। মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন লোহা গলানোর মুজিজা, আর ওনার পুত্র সুলাইমান আলাইহিসসালামের জন্য ছিল তামা গলানোর মুজিজা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আসালনা লাহু আইনাল কিতর, আমি সুলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি। এটা দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম অনেক কিছু তৈরি করতে পারতেন। 3 নাম্বার যে বিশেষ নেয়ামতটি আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল, কর্তৃত্ব ছিল, নিয়ন্ত্রণ ছিল। নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহ, আল্লাহর আদেশে জিনেরা ওনার সামনে কাজ করত, যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত, করে দিত। ওমাই ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর, আর যারা ওনার অর্ডার অমান্য করত তাদেরকে তিনি শাস্তিও দিতেন। কি কাজ করত জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য? ইয়া'মালুনা লাহু মা ইয়াশা, জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন। যেমন কি কি করতেন আল্লাহ তাআলা কয়েকটি উল্লেখ করেছেন। এক হচ্ছে মিন মাহারির, বড় বড় মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে, টাওয়ার বানাতেন, গম্বুজ বানাতেন। ওয়া তামাসিল, বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে, বড় বড় স্থাপনা বানাতেন। ওয়া জিফানিন কাল জাওয়াব, বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন, পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন। ওয়া কুদুরির রসিয়াত, আর বড় বড় উঁচু ডেক, পাতিল যেখানে বিশাল রান্নাবান্নার আয়োজন হতো। এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন। সূরাতুল আম্বিয়ার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামিনাশ শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়াগুসুনা লাহু, সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন। তারা সাগরের ভেতর যে অনেক মণি মাণিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো। ওই আমালুনা আমালান দুনা যালিক, আরো অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন। সূরা সদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন। বড় বড় টাওয়ার, বড় বড় স্থাপনা, বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন। ওয়া গাওয়াস, এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন, সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন। তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে, মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসো, এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত। ওয়া আখরিনা মুকাররানিনা ফিল আসফাদ, এবং যারা সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন। এভাবে তিনি জিনদেরকে, অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন। এবং সহিহ বুখারীতে একটি চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন, হঠাৎ এক জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ভেঙে দেওয়া, নামাজে অমনোযোগী করা, একটু ডিস্টার্ব করতে চাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনটাকে খপ করে ধরলেন, ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন। সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল, আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে, মসজিদে নববীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো। কিন্তু ফাযাকারতু দাওয়াতা আখি সুলাইমান, হঠাৎ আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, অর্থাৎ হে আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য, এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ে নিয়েছিলেন, সো আমি আর ইচ্ছা করেই এই জিনদের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না। আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম, এটাকে আর মসজিদে নববীর দেয়ালে বেঁধে রাখিনি যাতে তোমরা দেখতে পারো। আল্লাহর নবী সূরাত হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যেখানে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী দেখে, ব্যাটালিয়ন দেখে, পিঁপড়ার বাসার ভেতর থেকে পিঁপড়া বের হয়ে কি মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম হেসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ পাখি ছিল, এটির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদহুদ। আমরা অনেকেই এই পাখিটির নাম শুনে থাকি। ছোট্ট আকৃতির এই পাখি, এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো ভিজিট করতেন, কোনো এলাকা সফরে যেতেন, পাখিটাও সাথে সাথে যেত। এবং ওই এলাকায় যেহেতু পানির, মিষ্টি পানির, মিঠা পানির সংকট ছিল, এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায়
মিঠা পানি রয়েছে, ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে, এই তথ্য তিনি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন, তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না। সূরা নামাল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিরে আমার হুদহুদ পাখিটা কোথায়, ওকে দেখছি না। আজকে কেন সে অনুপস্থিত? যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব। তখন হুদহুদ পাখি এসে বলল যে আমি সাবা রাজ্য, পাশেই একটা রাজ্য ছিল, অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আরেকটা সাম্রাজ্য ছিল, যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো। হুদহুদ পাখি এসে বলল ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি, যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস, এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী। এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করে। এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে, আপনি রাগ করবেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম কনভিন্সড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও, আমাকে আল্লাহ তাআলা রাজত্বও দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়তও দিয়েছেন, তিনি জিন জাতিকে বশীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন, তিনি পাখির ভাষা বোঝার, প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন, তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন। সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে, এটা তো হতে পারে না। তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, যে যাও এই চিঠি বিলকিসের, সাবা রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সূরাতুন নামলে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে, চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে, ওনার ওজির, ওনার যে মন্ত্রী পরিষদ, তাদের সবাইকে নিয়ে বসলেন। বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এই চিঠির যে ভাষা, এই চিঠির যে প্রাঞ্জলতা, এটার যে প্রেসাইজনেস, এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গড, তিনি আল্লাহ নবী না হয়ে পারেন না। এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে, শক্তিশালী মনে হচ্ছে, খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না, বরং আমরা অপমানিত হব, আমরা পরাজিত হব। সো বেটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম হয়ে ওনার কাছে উপস্থিত হওয়া। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে বিলকিস সহ পুরো সভাসদবর্গ তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে, আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের ঘটনাটা ছিল এমন, তিনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন, তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা, তোমরা বাইতুল মুকাদ্দাসকে এই ডিজাইনে, এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, ঠিক সে মুহূর্তেই মালাকুল মাউত এসে হাজির, ওনার মৃত্যু হবে। তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা, কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও। ঘর বানানো হলো। তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি, এখন আপনি আমার রূহ কবজ করতে পারেন। তো মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ওনার রূহ দেহ থেকে বের হয়ে গেল, কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন, দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন। যেহেতু কাঁচ দিয়ে, স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন, দূর থেকে জেনেরা মনে করছিল যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন। এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে, ঠিক সে সময়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল, উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো। ঘুণে ধরে লাঠিটা যখন ভেঙে গেল, উনি মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা খররা, যখন তিনি ওনার মৃতদেহটা, লাশটা মাটিতে লুটিয়ে পড়লো, তাবাইয়ানাতিল জিন, জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো না। জিনেরা ভাবলো যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে, আমাদের সাথে তিনি কৌশল করেছেন, এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন।
এবং সেই সময়টা যখন আসবে এটা 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আমরা সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন, অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন, কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু মৃত্যু চলে আসলো। 1 সেকেন্ড দেরিও করার সুযোগ তিনি পাননি। সো মৃত্যুর নির্ধারিত সময়ের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়েব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, এমনকি জিনেরাও জানেন, ফেরেশতারাও জানেন। তার প্রমাণ, জিনেরা যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাম কাঁচ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন, তারা ভেবেছিল যে সুলাইমান আলাইহিস সালাম তিনি জীবিত আছেন। আসলে তিনি কিন্তু জীবিত নেই, তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এবং যখন সেই উই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো, লাঠি ভেঙে পড়লো, তিনি লুটিয়ে পড়লেন, ঠিক তখন জিনেরা বুঝতে পারলো যে আসলে তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন, আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগতো। এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে না, গায়েবের ব্যাপারে কিছু জানে না। গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে আকাশে জমিনে যে যেখানেই থাক না, কেউ গায়েব জানে না একজন ছাড়া, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পক্ষে গায়েব জানা সম্ভব না। এই ব্যাপারটি আমরা জানতে পারলাম। এরপর 5 নম্বরে যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে, যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাবঅর্ডিনেট আছে তাদের খোঁজ খবর নেয়া, তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজ খবর নেয়া, তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজ খবর রাখা। যেটা কিন্তু আমরা সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে পাই যে ওনার একটা স্পেশাল পাখি ছিল, হুদহুদ পাখি, যে মরুভূমিতে পানির সন্ধান দিত, কোথায় মিঠা পানি আছে সন্ধান সে দিতে পারত। তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না, তিনি কিন্তু হুদহুদের কথা ভুলে যান। তিনি খোঁজ নিচ্ছেন যে আমার হুদহুদ কোথায়, কোথায় গেল, সে উপস্থিত নেই কেন, তার আসতে দেরি হচ্ছে কেন। এই যে যারা সাবঅর্ডিনেট, যারা আপনার অধীনস্থ আছে, তাদের খোঁজ খবর নেয়া, তারা আসলো কিনা, তারা অন টাইমে কাজ করলো কিনা, তাদের সুবিধা অসুবিধা দেখা, এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য, যেটি আমরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি। 6 নাম্বার যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন। এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে, অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা। যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না, যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই। সুলাইমান আলাইহিস সালাম যখন ওনাকে চিঠি লিখে পাঠালেন যে আমার আনুগত্য করো, মুসলিম হয়ে ফিরে আসো, তিনি চাইলেই কিন্তু এই চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখতে পারতেন, ঔদ্ধত্য প্রদর্শন করতে পারতেন, তিনি সেটা করেন। তিনি সভাসদ বর্গের সাথে, ওনার লোকদের সাথে তিনি পরামর্শ করেছেন, এবং পরামর্শের ফলে বিচক্ষণ লোকেরা এই পরামর্শটাই দিয়েছে, এটাই বেরিয়ে এসেছে যে ওনার বিরুদ্ধে আসলে লড়াই করে জয়লাভ করা এটা একেবারে অসম্ভব, বরং ওনার কাছে আত্মসমর্পণ করে ওনার সাথে মিউচুয়ালি চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো সিদ্ধান্ত, এবং তিনি সেটা নিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুশ শূরাতে ইরশাদ করছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা একে অপরের সাথে পরামর্শ করবে, কারণ যেখানেই পরামর্শ হবে সেখানে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। এই ব্যাপারটি আমরা জানতে পারলাম যে কারো এফোর্টকে ছোট করে দেখা ঠিক না। এটা যেই হোক, যে কারো এফোর্ট, সে যদি সিনসিয়ারলি কাজ করে তার এই এফোর্টের দ্বারা অনেক কিছু হতে পারে। যেমন হুদহুদ পাখির এই ছোট্ট এফোর্টের কারণে একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়েতের উপলক্ষ কিন্তু এই হুদহুদ পাখিটা হয়েছিল। সেই হুদহুদ পাখি সাবা রাজ্য ঘুরে এসে যখন রিপোর্টিং করলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, সেদিন সুলাইমান আলাইহিস সালাম সেটার আলোকে তিনি চিঠি লিখে পাঠালেন, এবং এ কারণেই কিন্তু পুরো মালিকাতু সাবা, সাবা রাজ্যের রানী বিলকিস সহ পুরো রাজ্যের জনগণ তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে তারা সবাই একসাথে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল। এবং এই বিশাল কাণ্ডটি ঘটেছিল, ঘটনাটি সম্ভব হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র হুদহুদ পাখির সেই ছোট্ট কাজটির কারণে। তাই কোনো কিছুকেই কিন্তু আসলে ছোট করে খাটো করে দেখা ঠিক না। এক ছোট্ট হুদহুদ পাখি একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়েতের কারণ হয়েছিল। তাই আমরা এই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোকে যেন আমাদের জীবনে গুরুত্ব দিতে শিখি। তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ, আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলবেন নো, আল্লাহ বললেন নো, ইটস নট ইউর জব সুলাইমান। সুলাইমান এটা তোমার জব না, ইটস মাই ডিউটি, ইটস মাই জব, ইটস মাই বিজনেস। এটা আমার কাজ, আমার কাজ তুমি করতে যাও না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন,
সুযোগ দেন, আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন, চেষ্টা করার সুযোগ দেন। আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণীকুলকে, মৎস্যকুলকে, জিনকুলকে, মানবকুলকে খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এইটা তোমার কাজ নয়, তুমি পারবা না, কাজটা কার? আমি রিজিক দেই। সেদিন সুলাইমান বললেন, লেট মি ট্রাই, আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন, আমি একটু করি, দেখি না পারি কিনা। আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়ে না, ভেজাল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন। সাইয়েদনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা, জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন, সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তিমি মাছগুলোকে ভুনা করো, খাসিগুলোকে রেজালা করো, পোলাও করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, সব ধরনের খাবার জমা করো। অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। চলে আসলো সেই মাহেন্দ্র দিন, যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সৈয়দনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, বিপদে কি করি? আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। একটা খাসি দিয়ে দিল, তারপরও হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ। এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা, একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা, ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য রিজিকের মালিক আল্লাহ। ডেকে বললেন, গোলাম আযাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয়, আর যেদিন থেকে নামাজি হয়ে যাবা, যেদিন থেকে আল্লাহওয়ালা হয়ে যাবা, আযাব আর গজব বন্ধ করে দিবে কে? রহমত দিয়ে দেশটারে ভরে দিবে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া করো, আমি নিয়ামত বাড়াই দিব। কার কথা? আর জোরে বলেন, কার? আল্লাহ সবসময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও, আমিন। বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন, তাসাদ্দাকনা, মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী। নারীরা বলল, কেন রাসূল আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন, 2 কারণে।
তুকসিরনা লাআনা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও। রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো। মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনাহ। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন, ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলল, আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়, মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়া গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। বিশ্বনবী যাই বললো, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোমান্টিক শ্বশুর! এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া। কি করা? মিলায়া দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবান? পানি ডালতে হয়, অনেকে তেল ডালে। কি ডালে? তো আগুন আরো জ্বলে ওঠে। বিশ্বনবী বললেন, না, খবরদার, ইসলাহু যাতিল বাইন, মিলায় দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন, ভাইয়ে ভাইয়ে কোপাকুপি মিলায় দেন, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন। জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় 2টা গোত্র ছিল। এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না। গোত্র 2টার নাম হচ্ছে আউস আর খাজরাজ। আউস খাজরাজের মারামারি। বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায়, নসিহত করা যায়, বাবারে আমারে কোপাইছে, তুইও কোপাবি। ওই বলে আবার নাতিরে কয়, আমারে মারছে, তুইও মারবি। তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে, কেউ আর থামাইতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন। কি নবী ছিল! মিলায় দিতেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায় দাও। স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন। এজন্য মায়েরা বোনেরা, বিশ্বনবী বলেছেন তাকফুরনাল আশিরা, মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামী দিতে পারলে ভালো, দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই। এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর। ঠিক কিনা? এই জন্য এই সম্পর্কটা সাইয়েদনা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন, কোন নারী যদি 4টা কাজ করে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শোনেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন। তো বিশ্বনবী বললেন, মহিলারা বেশি বেশি দান করো। এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ পায়ের নুপুর, কেউ গলার চেইন বিশ্বনবীর হাতে জেহাদের জন্য দান করতে শুরু করলেন। বিশ্বনবীর হাত কয়টা? একটা বলে 2টা। তো 2 হাতে বিশ্বনবী আর কয়টা নেবেন? আর নিতে পারে না। বেলালরে বললেন, বেলাল তোমার চাদরটা নিয়ে আস।
বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন, বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন, আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো। কোন সুবহানাল্লাহ। এজন্য কালেকশন করাটাও সুন্নাত, তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে, একটা সৌন্দর্যের মধ্য দিয়ে। কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায়, আসে না নাই? এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয়, কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয়। ইসলাম বলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে দেয় আর যে নেয় তাদের মধ্যে সে সেরা, যে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা?